দেখতে এতটাই লোভনীয় আর খেতে এতটাই মজা যে এটা সাদা ভাত, পোলাও বা নানের সাথে বা রুটির সাথে খুবই মজার হবে খেতে। আর বাচ্চারাও ঝটপট এটা খেয়ে নেবে যদি এভাবেই তৈরি করে থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকে খুব সহজে ঘরের সামান্য উপকরণ দিয়ে এই মজাদার চিকেন রোস্টটি তৈরি করে নিব। তাহলে চলুন ঝটপট প্রসেসিংয়ে চলে যাই। এখানে একটি মুরগি নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে এটার পানি ঝরিয়ে নিয়ে এটার বুকের দুপাশে ভালো করে কাট দিয়ে নিব যাতে মশলাগুলো এতে ভালোভাবে ঢুকে যায়। বুকের দুটি পাশেই এভাবে করে কেটে দিয়ে নিলে মশলাগুলো সুন্দর করে ভালোভাবে ঢুকে আর চিকেনটা খুবই জুসি আর টেন্ডার হয় খেতে। এখন এখানে আমি পায়ের মধ্যে এভাবে একটি সুতা নিয়ে পা দুটোকে এভাবে এক জায়গায় করে এভাবে লাগিয়ে দিব যাতে এটা ফ্রাইয়ের সময় বা রান্নার সময় পা দুটা ভেঙে না যায়। এভাবে সুতো দিয়ে আটকে দিলে পায়ের জিনিসটা মানে ঠিক থাকে আর কি। এখন এখানে আমি অল্পখানি রসুন আদা নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। জাস্ট রসুন আদা আর একটুখানি লবণই দিব, এখানে তেমন কিছু দিব না ম্যারিনেটের জন্য। এটাকে এভাবে দিয়ে আমি আধ ঘন্টার জন্য মানে 30 মিনিট, 10 থেকে 20 মিনিট বা 30 মিনিট সর্বোচ্চ রাখলেই হবে। বেশিক্ষণ হাতে সময় না থাকলে রাখার দরকার নেই। এখন এটাকে আমি একটা প্যানে দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম হওয়ার আগে দিয়ে দিচ্ছি, না হলে ওটা তেলটা ফুটে গায়ে চলে আসবে। তাই এখন এক পাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। এটা যখন এভাবে একটু হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে, একটু লাল হয়ে আসবে, লালচে কালার হবে, তখন এটাকে এভাবে উল্টে পাল্টে দিব। খুবই ভালোভাবে এপিঠ ওপিঠ আস্তে আস্তে সময় নিয়ে উল্টে পাল্টে দিতে হবে যাতে চারপাশটা ভালোভাবে কালার চলে আসে। এই তো এখন অন্য পাশটা উল্টে দিচ্ছি। এখন এই পাশে দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এখন অন্য পাশটা উল্টে দিয়ে ওটাও করে নিব। এখন ফ্রাইয়ের সেই তেলটা একটি প্যানে নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা আর দারচিনি তেজপাতা, এখন পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা। এখন সবগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ গুঁড়ো পরিমাণ মতো, সব কিছুই যে যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে যাতে পুড়ে না যায়। এখন এখানে ভালো করে এটাকে কষিয়ে নিব এই মশলাটাকে। আর এখানে দিয়ে দিব এখন আমি গরম মশলার গুঁড়ো। খুবই মজার, এই সামান্য খুবই অল্প উপকরণ বাসায় যা থাকে তা দিয়েই এই চিকেনটি তৈরি করা হয় আর খেতে খুবই মজার হয়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটি ম্যাগি মশলা, ম্যাগি স্বাদে ম্যাজিক, আর অল্প একটু পানি দিয়ে আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উঠে আসে এইভাবে। আর এখনই সেই ফ্রাই করা চিকেনটি দিয়ে দিব। এটাকে দিয়ে ভালোভাবে এখন মশলাটা এর গায়ে এটাকে এভাবে লাগিয়ে নিব আর অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধর জন্য বসিয়ে দিব। পানি দিলেও অবশ্য পানিটা একেবারে ভালো করে শুকিয়ে আসবে, কিন্তু পানিটা সিদ্ধর জন্য একটুখানি দিতে হবে। এখানে আমি পানি দিয়ে এখন চিকেনটাকে ভালো করে উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে পানি থাকলেও ভয়ের কিছু নেই, পানিটা শুকিয়ে আসবে। কিছুক্ষণ পর আমি এটাকে ঢাকনা উল্টিয়ে রেখে নিচ্ছি আর এটাকে অন্য পাশে উল্টে দিচ্ছি। এভাবে করে চারিপাশটা হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে আসবে আস্তে আস্তে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটি গরম মশলার, এটা একটা পেস্ট বা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এটা দেওয়াতে ফ্লেভারটা খুব ভালো আসে, ঘ্রাণটা খুব সুন্দর আসে এটা দেওয়াতে। এটা যখন জাস্ট লাস্ট পর্যায়ে তখনই এটা দিই। আর এটা হচ্ছে ভাত পাতা বা পোলাও পাতা, কে কী নামে ডাকেন এটাকে। এটা দিলে খুবই সুন্দর একটি সুঘ্রাণ হয়। এটা যে কোনো মাংস বা মিষ্টির আইটেম, পায়েস, ফিরনি বা পোলাও রান্নাতেও এটা দেওয়া হয়। আর মাংস জাতীয় আইটেমের মধ্যে এটা দেওয়া হয়, মাছের মধ্যে না। এটা দিলে খুবই সুন্দর একটি সুঘ্রাণ আসে। তো এটা আমি দিয়ে দিলাম এখানে জাস্ট লাস্ট মুহূর্তে। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণের জন্য আমি চুলায় রেখে দিব যাতে একটু ভালো করে সুঘ্রাণটা এর মধ্যে যায়। এই তো এখন তৈরি হয়ে গেল, পানিও একেবারে শুকিয়ে গেছে, একেবারে গ্রেভি হয়ে আসছে এটি। এখন এই পর্যায়ে এটিকে আমি নামিয়ে নেব। দেখতে খুবই মজার আর খেতে দারুণ। এই তো খুবই লোভনীয় আর খেতে তো খুবই মজার হয়েছে। বাচ্চাদেরকে দিলে প্রতিদিনের একই রকম করে চিকেন রান্না না করে এইভাবে যদি রান্না করে দেন ভিন্নভাবে, তাহলে খেতে দারুণ মজা হবে আর সবাই খুব বেশি পছন্দ করবে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।